হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম 6ষ্ঠ নম্বর পর্বে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট ট্যাবের দুইটি গ্রুপ, একটি হচ্ছে পেজ, একটি হচ্ছে টেবিল। এই দুইটা গ্রুপের কাজ আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টে আমরা ইনসার্টে ক্লিক করব। হোম ট্যাবের কাজ মোটামুটি শেষ। এবার আমরা ইনসার্ট গ্রুপের কাজ শিখব। তো এখানে দুইটা গ্রুপের কাজ আজকে আমরা শিখব, একটি হচ্ছে পেজ, একটি হচ্ছে টেবিল। তো আগে ডিসকাস করে নেব পেজ। তো পেজে যদি আমরা ক্লিক করি তিনটা অপশন কিন্তু এখানে পেয়ে যাব। একটি হচ্ছে কভার পেজ, একটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, একটি হচ্ছে পেজ ব্রেক। ওকে, তো আমরা যদি কভার পেজে ক্লিক করি তাহলে কিছু ডিফল্টভাবে পেজ ডিজাইন করা থাকবে বা ডকুমেন্ট ডিজাইন করা থাকবে, সেগুলোতে আমরা চাইলে এডিট করতে পারি। ওকে, নেক্সট সেকেন্ড নম্বর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আমি Ctrl Z পেজ করে নিচ্ছি। ওকে, তো আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তো ধরেন এই পেজে আমরা কিছু ডকুমেন্ট বা কিছু টেক্সট লিখে ফেলার পরে এখন দ্বিতীয় একটা পেজে আমাদের আরও টেক্সট বা কোনো বক্স বা কোনো একটা ডকুমেন্ট তৈরি করার জন্য একটা পেজ দরকার হচ্ছে, তখন আমরা কীরকম করে একটা পেজ নেব। তখন আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে এখানে যত খুঁজি পেজ তত নিতে পারি। তারপরে এখানে কিবোর্ড কমান্ড আছে, কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার এন্টার। ঠিক আছে, অল্টার প্লাস এন্টার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পেজ আমরা নিতে পারবো। তো আবার আমি ব্যাগে চলে যাচ্ছি Ctrl Z করে। তো আবার পেজে যাব, পেজে যাওয়ার পরে এখানে পেজ ব্রেক। ধরেন এই আপনি পেজটাতে কিছু লিখেছেন, লিখার পরে আরেকটি পেজে আপনি আরও কিছু ডকুমেন্ট লিখতে চাচ্ছেন, তখন আপনি পেজ ব্রেকটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো ইউজ করে এরকম করে ধারাবাহিকভাবে 1 2 3 4 আপনি যত খুশি ততগুলো নিতে পারেন। ঠিক আছে, ওকে ক্লিয়ার হচ্ছে পেজের কাজ মোটামুটি হচ্ছে ক্লিয়ার। তো আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। এখন হচ্ছে টেবিল গ্রুপের কাজটা আমি দেখাবো, অ্যাড এ টেবিল। তো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমার কার্সারটার দিকে আপনারা অবশ্যই আমার যে মাউসের পয়েন্ট আছে সেটার উপরে আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু এখানে কলম আছে। ঠিক আছে, একটি কিন্তু কলম আছে, এখানে কিন্তু কোনো এখানে কিন্তু র আছে, একটি র আছে, এখানে একটি র আছে, কলম কিন্তু নেওয়া হয়নি। যদি আমরা ডান পাশে প্রেস করি তাহলে কিন্তু একটি কলম হয়ে যাবে। এখানে দুইটি কলম হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে 3টি কলম হয়ে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন 3 ইন্টু তো এখানে 3x1 টেবিল হচ্ছে। তারপর যদি নিচে প্রেস করতেছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3টি টেবিল এবং 3টি র কিন্তু এখানে কালেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজনে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে আসলে। তো আমি জাস্ট আপনাদেরকে দুইটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে দুইটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আমরা একটু জুম করে নেব, একটু জুম করে নিচ্ছি। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন 2টা কলম আছে এবং 2টা র আছে। ওকে ক্লিয়ার। তো আমরা চলে যাব আবার ইনসার্টে। তো ইনসার্টে গিয়ে আপনাদেরকে একটি কাজ দেখাবো। তো এখানে যদি আপনারা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল। তো ইনসার্ট টেবিল হচ্ছে এখানে যতগুলো আছে এগুলো ধরেন সবগুলো আপনি লিখে ফেলেছেন, আপনাদেরকে আরও রয়ের দরকার আছে বা কলমের দরকার আছে, তখন আপনি কি করবেন, এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ইনসার্ট টেবিলে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি কিন্তু যতগুলো সংখ্যা বসা দিবেন ততগুলো কিন্তু আপনার র বা কলম চলে আসবে। এখানে কলম লাগবে ধরেন আপনার 10টা, আর এখানে ধরেন আপনার র লাগবে 15টা। তাহলে আপনারা এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের র কলম চলে আসবে। ঠিক আছে, তো আমি Ctrl Z করে দিচ্ছি। ওকে, তো এবার আরেকটা কাজ দেখাবো। আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্র এ টেবিল। তো এখানে ড্র টেবিল। তো আমরা যদি ড্র এ টেবিলে ক্লিক করি তাহলে আপনাদের ইচ্ছা মতো একটি টেবিলের আপনার বক্সের আকৃতি দিতে পারবেন। ধরুন আমি এই যে এতটুকু একটা আকৃতি দেব, বক্সটা আমি এতটুকু রাখবো এদিকে। তো এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে কিন্তু একটা বক্স হয়ে গেল। ঠিক আছে, আর ধরেন আমি এইটা বক্স আমি এরকম করব, তো এরকম দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে। তো আপনি যতটুকু চান ততটুকু কিন্তু এখানে টেবিল করে নিতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট এতটুকুই কাজ। তো আমরা আবার যদি ইনসার্টে চলে যাই তো জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এক্সেল এখানে আছে। তো এগুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো হচ্ছে এক্সেলের কাজ। এগুলো আমরা যখন এক্সেলে যাব তখন আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এতটুকু দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। Ctrl Z করে আমি ব্যাগে চলে যাচ্ছি। তো এখানে আর মূলত আর কোনো কাজবাজ নেই। এখানে হচ্ছে কুইক টেবিল। তো এখানে ক্যালেন্ডার এগুলো আপনারা পাবেন, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যদি আপনাদের দরকার হয় তাহলে আপনি ইউজ করতে পারেন। তো এগুলো দেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট হচ্ছে মেইন যেটা বিষয় সেটা হচ্ছে টেবিল নেওয়া। টেবিল কয়টা নেবেন কয়টা নেবেন না এখানে আপনারা শো করতে পারবেন। ইনসার্ট টেবিলে ক্লিক করে আপনার যত খুশি তত টেবিল আপনি নিয়ে নাম্বার দিয়ে করতে পারেন। হচ্ছে এখানে ড্র টেবিল, আপনার ইচ্ছা হলে আপনি ড্র করে নিতে পারেন। তো এখানে কিন্তু এই যে ইনসার্ট গ্রুপের টেবিলের কাজ কিন্তু অনেক আছে, বুঝছেন।
তো আমি আজকের ভিডিওতে এতটুকুই আপনাদেরকে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু আলোচনা করব টেবিল নিয়ে, ঠিক আছে। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আমার ভিডিও এতটুকুই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। আল্লাহ হাফেজ।